অত্যন্ত দামি। কোরবানির উসিল্লা করে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। এই জন্য কোরবানি করা, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবে। নেশাব পরিমাণ যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, নেশাব পরিমাণ মাল যদি হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমরা নামাজের বেলা আসি, রোজার বেলা আসি, কোরবানির বেলা অনেক নাই, হজের বেলা অনেক নাই, জাকাতের বেলা অনেক নাই। এর নাম খাঁটি ইমানদার বলা হয় না। কারণ কোরবানি করা ওয়াজিব, জাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। এইগুলা থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। যতই আমল করি কিন্তু ফরজ তরফ করলাম, সেই ফরজ তরফ করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এজন্য কোরবানি করা ওয়াজিব। যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে, যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, নেশাব মানে কি? যার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। যার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু এখানে জাকাতের বেলা হইল টাকা 1 বছর বয়স লাগবে, আর কোরবানির সময় হইল মাত্র 3 দিন। কোরবানির সময় কয় দিন? মাত্র 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি আমার নেশাব পরিমাণ টাকা হয়ে যায় তাহলেই আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আর জাকাতের বেলা হইল 1 বছর বয়স লাগবে। আমার যদি 1 বছর কামাই রুজি করলাম, 1 বছর কামাই রুজি করার পরে আমার সঞ্চয় যে টাকা রইল সেই টাকা যদি আমার নেশাব পরিমাণ হয়ে যায় তাহলেই আমার উপরে জাকাত ফরজ হয়ে যায়। আর কোরবানি হলো 3 দিনের মধ্যে যদি আমার নেশাব পরিমাণ টাকা হয়ে যায় তাহলেই আমার উপরে জাকাত ওয়াজিব, কোরবানি ওয়াজিব হয়ে যায়। নেশাব মানে হচ্ছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, 7 ভরি স্বর্ণ, কিছু টাকা, এই পরিমাণ সম্পদ যদি আমার হয়ে যায়, 52.5 তোলা রূপা পরিমাণ যদি আমার টাকা হয়ে যায় তাহলেই আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো এই হিসাব করলে অনেক মানুষ, এলাকার প্রায় 80% মানুষ তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। কিন্তু অনেকে আছে দেখবেন যে বিভিন্ন বাহানা ধরবে, আমার ঋণ আছে, হাতে টাকা নাই, হিসাব করবে না, হিসাব না করে বলবে যে না এই বছর কোরবানি দেওয়া আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমার উপরে কোরবানি ওয়াজিব। যে কোরবানি যে আমার উপরে ওয়াজিব হয়েছে, কোরবানি যদি না দিই তাহলে ওয়াজিব তরফ হবে, আল্লাহ তাআলার কাছে এটার জবাবদেহি করতে হবে, জবাব দিতে হবে যে কেন তুমি কোরবানি কেন দিলা না, তোমার উপরে তো কোরবানি ওয়াজিব হয়েছিল। আল্লাহ তাআলার কাছে এটার জবাব দিতে হবে। তো আমরা অনেকেই বলি আমার ঋণ আছে, ঋণের বাহানা দিয়ে আমি কোরবানি করি না। ঋণের কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন নেশাব পরিমাণ টাকা হইলেই তোমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। তোমার কাছে যখন নেশাব পরিমাণ টাকা আছে, নেশাব পরিমাণ টাকা যদি তোমার কাছে হয়ে যায় তাহলেই তোমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, এখন বাকি কথা হইল ঋণ। ঋণ যে আছে, তাহলে আমি যদি কোরবানি না দিই, ঋণের অজুহাত দেখাইয়া যদি আমি কোরবানি না দিই, তাহলে নেশাব পরিমাণ টাকা আমার কাছে যেটা আছে এটা দিয়ে আমি ঋণ পরিশোধ করি। নেশাব পরিমাণ টাকাটা যদি আমি ঋণদারকে দিয়া দিই তাহলে তো আমার নেশাব শেষ হয়ে গেছে, আমার কাছে নেশাব পরিমাণ টাকা এখন আর নাই, তাহলে আমার কাছে কোরবানি ওয়াজিব নাই। আমি যদি নেশাব পরিমাণ টাকাটা ঋণদারকে দিয়া দিই, আমি খালাস হয়ে গেলাম, আমার উপরে কোরবানি ওয়াজিব নাই, কারণ আমার কাছে মাল নাই, ওয়াজিবও নাই।
কিন্তু আমরা মালও দিব না আর কোরবানিও দিব না, অথচ কোরবানি আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। যার উপরে কোরবানির নেশাব পরিমাণ টাকা আছে, সেই নেশাব পরিমাণ টাকা যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। যেমন কোরবানির নেশাব, আমার কাছে কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, ঘরের ভিতরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেটি আছে এইগুলা সব নেশাবের মধ্যে ধরা হবে। এমনও আছে ঘরের ভিতরে যে চার কাপ আছে, বিভিন্ন মেলার মধ্যে গেছে, বাণিজ্য মেলায় গেছে, আনন্দ মেলায় গেছে, আনন্দ মেলায় যাইয়া 10,000 টাকার চার কাপ কিনছে, এগুলা কিনছে, কিনা শখের জিনিস কিনে আয়না শোকেসের মধ্যে ভরে রাখছে, বছরকে বছর চলে যাইতেছে, এগুলা ব্যবহার করা হয় না, এটাও নেশাবের মধ্যে ধরা হবে। ঘরের ভিতরে বিশাল বড় বড় ডেক আছে, বছরকে বছর চলে যাইতেছে, এগুলা ব্যবহার করা হয় না, এটাও নেশাবের মধ্যে ধরা হবে। এইগুলা মাল হিসাব করতে হবে, হিসাব করে দেখতে হবে যে আমার নেশাব পরিমাণ টাকা হয়ে গেছে কিনা। যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়, আর না হয় সে গুনাহগার হবে যদি কোরবানি না দেয়। ঘরের ভিতরে বিশাল বড় একটা টিভি আছে, 30,000, 50,000, 60,000, 70,000 টাকা দামের ঘরের ভিতরে টিভি আছে, এই টিভিটাও নেশাবের মধ্যে ধরতে হবে, কারণ এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না, অতিরিক্ত জিনিস। ঘরের ভিতরে অতিরিক্ত জিনিসপত্র থাকলে সেই জিনিসটাও নেশাবের মধ্যে গণ্য করতে হবে, ওইটাও হিসাব করতে হবে। হিসাব করিয়া যদি দেখি যে আমার 52.5 তোলা রূপা পরিমাণ দাম হয়ে গেছে, হয়ে গেলেই আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়।